আসসালামু আলাইকুম। সাবিকুন নার্সিমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হলো চাপা শুটকি দিয়ে ডাঁটা শাকের ভর্তা। তাই এখানে আমি শুটকিটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে শুটকিটাকে আমি এভাবে ভেঙে ভেঙে দিব। এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে। শুটকিটার পানি শুকিয়ে আসলে আমি এটাকে আরেকটা পাত্রে উঠিয়ে রাখছি। এখানে আমি আরেকটা কড়াইয়ে চুলাতে বসিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আলাদা করে শুটকি মাছের যে পানিটা রেখেছিলাম সেটা একটু করে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে আমি যে ভর্তাটা রান্না করছি সেই ভর্তাটা এত মজা যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি ডাঁটা পাতা কুচি করে ধুয়ে রেখেছিলাম, সেই পাতাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এরকম মজার ভর্তা হলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। এখন আমি শুটকি মাছের পানিটাকে আস্তে আস্তে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে নিব। দেখুন আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, তাই আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা প্রায় হয়ে এসেছে। আমি এভাবে আলতো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন এটা থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন ভর্তাটা কতটা সুস্বাদু। দেখুন ভর্তাটা হয়ে গেছে, পানি একদম শুকিয়ে ফেলেছি আমি নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ভর্তাটি একবার ট্রাই করবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না।